ক্ষমতা জানা আছে টিএমসি ছিড়ুক বিধান উপাধ্যায় ছিড়ুক এত তো বলছি তো দিদি দাদা আপনাদের কি ক্ষোভ আছে? হাতাহাতি মানে কি? ওই কোনোদিন কোনো লোক আসে, সবাই দেখতে চায়, সবাই চায়, তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যা চলে এসছে, তো ওরা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে। এমন কোনো কিছু নাই। ভারতীয় জনতা পার্টির সৈনিক যারা আছে তারা ঐক্যবদ্ধ আছে একটা পতাকার তলে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, নরেন্দ্র মোদীজির এই মন্ত্র নিয়ে যখন সারা বিশ্ব চলছে, আমাদের বারাবণীর কার্যকর্তাও সেইভাবে চলছে। না না, কোনো কিছু কোনো ঝামেলা কোনো ঝামেলা নাই। যেখানে চারটা বাসন থাকে, খটখট আওয়াজ হয়, সেটাকে কিন্তু ঝগড়া মনে করবেন না। বাড়ির লোক সবাই আছে, সবাই সম্মানীয় কার্যকর্তা আছে, সবাই শিরোধার্য আছে, তারা আমাদের ছোট ভাই। আমরা সবাইকে নিয়ে চলি। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এই নিয়মটা নিয়ে চলনেওয়ালা লোক আমরা। আমরা আমরা মানুষকে বাঁচাবার জন্যে, মানুষের অধিকারটাকে প্রাপ্য যেটা আছে সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই, সেটাই হচ্ছে। তার মধ্যে কে বলছে যে কি আমি আগে পাইয়ে দেব, আমি আগে পাইয়ে দেব, সেটাই হচ্ছে জীবন। না না, আমি তার উত্তর দিয়ে দিয়েছি। আমি তার উত্তরটা দিয়ে দিয়েছি যে ভাই, সংবাদ মাধ্যমের কোনো শত্রুতার জন্য কিছু হয়নি। যখন চেয়ার কাড়াকাড়ি হচ্ছিল তখন আপনারা ঢুকে গেছেন। আপনারা তো একটা সেন্সেশনাল নিউজ বানাবার জন্য ঢুকেছেন, ওই ধাক্কা পড়েছে, তার জন্য আমি আরে ভাই তার জন্য আমি ক্ষমা চেয়েছি। আর কি চাও? না করতে আনবো নাকি? চল কোনো কিছু না। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, একদম ধিক্কারজনক ঘটনা। ওরা সব জায়গাতে চেষ্টা করছে। প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ইডি সিবিআই দিয়ে মানে চেষ্টা করছে করার। এদিকে বিভিন্ন জায়গায়, একটু আগে আমি খবর পেয়েছি যে জামুরিয়াতে একটা বাড়িতে বিজেপির কর্মী এবং নেতা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে, বাড়ির ছাদ সমেত উড়ে গেছে। এবং আমাদের বড় বাথানে ওখানে সাংবাদিকদের উপর নিগ্রহ হলো। তো তারা বিভিন্নভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার, শান্তি শৃঙ্খলা যাতে অবনতি হয় তার চেষ্টা করছে, এবং মানুষ যাতে ভীত সন্ত্রস্ত হয়, ভোট দিতে না বেরোয়, এবং এই কারণে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শান্তিপূর্ণভাবে সরকার চলছে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ সুখে আছে। বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হয়েছে, প্রকল্প দিয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে মানুষ শান্তিতে বাস করছে। মানুষ 21-এ যেভাবে বুঝিয়ে দিয়েছিল, ঠিক 24-ও বুঝিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গে কিছু নেই।